আইএলসের ভাই বোনেরা যারা আছেন, যারা স্পিকিংয়ে ডেভেলপ করতে চাচ্ছেন, আমি কিছু ভোকাল দেখাচ্ছি, দেখেন কিভাবে ডেভেলপ করতে হয়। আমাদের যে প্রথম যে কোয়েশ্চনটা অবশ্যই আসবে প্রথমে গেলে, সেটা হবে ওয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? তো এখানে আপনি কি কি ওয়ার্ড ইউজ করতে করার জন্য? আই লিভ ইন মাই হোম টাউন, আই লিভ ইন, দিস ইজ ভেরি কমন, মানে 6 5.5, বাট ইনস্টিড অফ লিভ ইউ ক্যান ইউজ এই যে রিসাইড। কি ইউজ করতে পারেন বলেন? ইউ ক্যান ইউজ এই যে রিসাইড, রিসাইড ইউজ করতে পারেন। আই রিসাইড ইন মাই ভিলেজ। আর একটু স্মার্ট যদি বলেন যে আপনি বর্তমানে কোথায় আছেন, তাহলে আপনি বলবেন লিভিং বলেন, লিভিং বলেন, কিন্তু লিভিংটাকেও স্মার্টলি বলা যায় কিভাবে? এই যে লিভিংয়ের আগে আপনি লাগিয়ে দিলেন, অ্যাড করে দিলেন কারেন্টলি। আই কারেন্টলি লিভিং। এখন লিভিং যখন হলো, তখন এর আগে যে ভার্বটা ইউজ করবেন সেটা আয়ের সাথে কি হবে? এম। আর হিয়ের সাথে কি হবে? ইজ, অর্থাৎ সিঙ্গুলারের সাথে হবে এখানে ইজ। আর প্লুরাল যখন হবে তখন হবে আর। যেমন আপনাকে বলল ওয়ার ডু ইউর প্যারেন্টস লিভ, তাহলে কি বলবেন? প্যারেন্টস। তো আবার মাই প্যারেন্টস আর লিভিং, মাই প্যারেন্টস আর কারেন্টলি লিভিং। তো মাই প্যারেন্টস অথবা মাই প্যারেন্টস, এক্সামিনার যখন মাই প্যারেন্টস বলবে, আপনি এটাকে রিপিট না করে এটার প্রোনাউন বলেন। দে আর লিভিং, দে আর লিভিং বললেন, আরেকজনে বললো দে আর কারেন্টলি লিভিং। দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন যদি আই হয় তাহলে হবে আইম, এই যে এম, এটার উচ্চারণটা কি হবে? আইম কারেন্টলি লিভিং। তাহলে এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমাকে কি এমিজার ইউজ করতে হচ্ছে। তো আলাদা করে তো গ্রামার শেখার প্রয়োজন নেই। এখন আপনাকে যদি বলে আপনার সিস্টার কোথায় বাস করে, তাহলে বলবেন শি ইজ কারেন্টলি লিভিং ইন ঢাকা সিটি। এভাবে আপনি শিখেন না। গ্রামার কি কঠিন নাকি? ইজি। আপনি জানতে হবে, ওয়ে জানতে হবে, হাউ টু লার্ন দ্য সেন্টেন্সেস। আই এম কারেন্টলি লিভিং ইন ঢাকা সিটি বললেন। এখন সেন্টেন্সটাকে যদি আরও এক্সটেন্ড না করতে পারেন, ব্রোডেন না করতে পারেন, তাহলে তো আপনি স্কোরটা বাড়বে না। তো এটাকে ব্রোডেন করবেন কিভাবে? যেমন ধরেন লোকেটেড, সিচুয়েটেড, এটা দিয়ে আপনি বাড়াতে পারেন। যেমন আই এম কারেন্টলি লিভিং ইন ঢাকা উইচ ইজ লোকেটেড। এই যে উইচ দিয়ে আমি সেন্টেন্সটাকে কি করলাম? কমপ্লেক্স বানিয়ে ফেললাম। তাহলে এক্সামিনার নাম্বার দেবে না, না? উইচ ইজ লোকেটেড পর্যন্ত গেলেন, আর বলতে পারলেন না হবে? ওইখানে গিয়েও তো স্মার্ট ওয়ার্ড ইউজ করতে হবে। কি? উইচ ইজ লোকেটেড সেন্টার অফ দ্য সিটি, না? এটা করলে 6। আপনি বলবেন ইনার সিটি। কি বলবেন? ইনার সিটি। সেন্টার, ইনস্টিড অফ সেন্টার ইউ উইল ইউজ ইনার সিটি। তাহলে সেন্টেন্সটা কি হলো এখান থেকে? ইজিলি মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। ভোকাবুলারি বলেন ওয়ার ডু ইউ লিভ? আই এম কারেন্টলি লিভিং ইন ঢাকা উইচ ইজ লোকেটেড। আচ্ছা, আমি আরেকটা ওয়ার্ড শিখিয়ে নিই, তারপর আপনাদেরকে আনসারটা দিই, তাহলে ভালো হবে। তাহলে কি ইউজ করবেন? সাবার্বস। সেন্টার ইউ উইল ইউজ সাবার্বস। আউটস্কার্টস, আউটস্কার্টস আরও অ্যাডভান্স লেভেলের যারা পেতে চান, বুঝছেন? আপনারা পেতে চান না, যার যতটুকু প্রয়োজন। মানে আপনার প্রয়োজন 5.5, তাহলে আপনার তো এটা ইউজ শেখার দরকার নেই, আপনি সেন্টার শিখবেন, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে সাবার্বস, আউটস্কার্টস। এখন আনসারটা দেন। আপনাকে বললো ওয়ার ডু ইউ লিভ, তাহলে আপনি সিম্পলি আনসার করবে আই এম কারেন্টলি লিভিং ইন দ্য সিটি, অথবা আই এম কারেন্টলি লিভিং ইন দ্য ভিলেজ, আই এম কারেন্টলি লিভিং ইন আ টাউন। এরপরে সেন্টেন্সটাকে উইচ দিয়ে বড় করবেন। যেমন আই এম কারেন্টলি লিভিং ইন ধানমন্ডি উইচ ইজ লোকেটেড সাবার্বস of the city, which is located inner city. I'm living in Uttara, which is located suburbs of the city, which is located outskirts of the city. এভাবে বললে এই যে আপনি প্রথম একজন বলে আই লিভ ইন ধানমন্ডি, একটা আনসার। আরেকটা হলো
আই এম কারেন্টলি লিভিং ইন ধানমন্ডি, এটাও একটা আনসার। আরেকটা হলো আই এম কারেন্টলি লিভিং ইন ধানমন্ডি উইচ ইজ লোকেটেড ইনার সিটি। আই এম কারেন্টলি লিভিং ইন ধানমন্ডি উইচ ইজ লোকেটেড সাবার্বস অফ দ্য সিটি। আরেকটা আনসার আই এম currently living in Dhanmondi, which is located outskirts of the city. You can choose anyone according to your need, which will be better for you. অনেকগুলো দিলাম স্টেপ বাই স্টেপ, আপনার যেটা মন চায়, আপনার যা প্রয়োজন। মনে রাখবেন 6 প্রয়োজন 8-এ যাবেন না, 8 প্রয়োজন 6-এ আসবেন না, 7 প্রয়োজন 5-এ আসবেন না, 5 প্রয়োজন 7-এ যাবেন না। দ্যাটস নট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না।